ভোরের কুয়াশা ওদের সেলুট দেয়, খাঁখা রোদে তাদের লজ্জা পায়, কিছুতে হার মানে না ওরা। ওরা যে শিশু। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আত্ম চাচ্ছি তোমরা থাকো আমাদের সনে। বন্ধুরা আমি যদি জাদু জানতাম, জাদু দিয়ে পৃথিবীকে সুন্দর করে করতাম। আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, চলো দেখি বন্ধুর গানে। আমার নাম সৌভিক শিবম সাহা কৃষ। আমি একটি ছড়া গান পরিবেশন করব। গানটির নাম আমি যে ভাই জাদুওয়ালা। আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা। আমি চাঁদেরই দাদু। আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা। আমি চাঁদেরই দাদু। ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক, খোকা কুকু দেখো দেখো ব্যাং হবে শালিক। ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক, খোকা কুকু দেখো দেখো ব্যাং হবে শালিক। আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই, আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই। হাতের মাটি হয়ে যাবে ফু দিলে লাড্ডু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা। আমি চাঁদেরই দাদু। আমার জাদু বেচি আমি দেশে দেশে ঘুরে, ছোলা খালি হলে যাব চাঁদের দেশে উড়ে। আমার জাদু বেচি আমি দেশে দেশে ঘুরে, ছোলা খালি হলে যাব চাঁদের দেশে উড়ে। জাদু দিয়ে বানায় আমি পুতুল থেকে মানুষ, রুমাল গেল ঝোলার ভেতর বেরিয়ে এলো ফানুস। জাদু দিয়ে বানায় আমি পুতুল থেকে মানুষ, রুমাল গেল ঝোলার ভেতর বেরিয়ে এলো ফানুস। হাতি ঘোড়া বাঘ ভালুক জাদু দিয়ে বানাই, হাতি ঘোড়া বাঘ ভালুক জাদু দিয়ে বানাই। হিমরাগি জ্বলে শুধু আর নেব শুধু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা। আমি চাঁদেরই দাদু। আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা। আমি চাঁদেরই দাদু। আমি চাঁদেরই দাদু। আমি চাঁদেরই দাদু। দেশের দুর্দিনে কবি সুকান্ত অবাক হয়েছেন। কাহিল বালক প্রচণ্ড শীতে নাইতে নেমে বিষম খেয়েছে। জানি না কোন অনুভূতির কাব্য শোনাবে আমাদের বন্ধু। নমস্কার, আমার নাম গোধূলি সাহালগ্ন। আবৃত্তি করছি সন্ভূত। লিখেছেন কবি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। কোথা গেলি ওরে ভূত, একবার শোন তো, আকাশেতে কত তারা ঠিক করে গন্ত। পৃথিবীর শেষ কথা মাঝখান কোনটা, ভালো করে জেনে সব করে দিস ফোনটা। জলে আছে কি কি রং, ঘোড়াদের ডিম কি, কেরানির খাদ্য কি ঘুষ নাকি নিমকি। ভালো দুধ কারা দেয় এরে দে না বলতে, জানাবি সঠিক সব ফেলিস না গলদে। কোন গাধা ভালো গায় খোঁজ নিয়ে জানবি, এবারের জলসায় ধরে তাকে আনবি। কোন মশা কোন কালে গিলেছিল হাতিকে, টুকে নিবি কার বাবা ভুগেছিল বাতিকে। শীত বেশি কোন মাসে, জ্যৈষ্ঠী না আষাঢ়ে, সাত করে ভাঙ্গা বাসে বেঁধেছে কে বাসারে। এরে দাঁড় বেড়ে দাঁড় কটা ভাই ঘরেতে, কুনেরা কটা পতা খসে পড়ে ঝড়েতে। সাগরেতে গেল কে রে,
গামলায়, বুড়ো বাপ থোকে কার, হেরেছে কে মামলায়। ঠিক করে জেনে নিবি এই গতকালকে, কোন বেটে পণ্ডিত গিয়েছিল শালখে। কোন টেকোটাকে তার দই মাখে দুপুরে, চুরি করে কুল খায় মুখ ধোয় পুকুরে। জেনে শুনে সব কথা ঠিক করে বলবি, শোন ভূত, এ জীবনে সৎ হয়ে চলবি। ধন্যবাদ। বাইদার ঘরের মেয়ে বলে কথা, তাই সাপ খেলা দেখানোই তার নেশা ও পেশা, আর এটাই তার জীবন ও জীবিকা। চলো দেখি এই নাচে। এই পদ্মিনী শঙ্খিনী লাউডোগা সুতানালি গোখরা, এই কেউটে দুধরা চান বড়া খড়কি শিসনা, সাপ খেলা দেখাই গো বাতের বিষ খসাই। ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই, বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই। দুঃখে আমার চোখে আসে জল, সর্বনাশী কালনাগিনী করলো দারুণ ছল। কালনাগিনীর বিষে লক্ষিন্দরের রঙ্গ হইল জলজর, জলে দারুণ তিসে মাথার সিঁদুর মুছিবাম না, কেশ বাঁধিবাম না, ভেলা ভাসাইবাম চেনা বন্দর। কালনাগিনীর বিষে সাপের বিষে লক্ষিন্দরকে ভেলাতে ভাসায়, বুড়া বুড়ির বাতের বিষে হইব কি উপায়। আমার কাছে সিংহা আছে ঔষধি শিকার, মাজার ব্যথা হাড়ের ব্যথা হইয়া যাইব পর, ভাইরে হইয়া যাইব পর। মা মনসার পরে গো আমি সাপ ধরে বেড়াই, বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই, বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই, বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ নাচাইয়া খাই। আজও মানুষের অনেক কিছু অজানা, পৃথিবীর কোথায় কি আছে তার সব কেউ জানে না। তাই বনে ভয় না থাকুক, মনে একটু ভয় থাকতেই পারে। এসো শুনি গল্প। নমস্কার, আমি প্রণীতা উষ্ণ বন্দ্যোপাধ্যায় বলছি গল্প বনে নয় মনে ভয়। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা থেকে বৃষ্টি হলো রাত 11টা পর্যন্ত। খালার বাড়ি থেকে রনি বের হলো রাত 12টায়। তাকে আজ বাড়ি যেতেই হবে, কারণ সামনে পরীক্ষা। তাছাড়া অনেক কাজ পড়ে আছে। অগ্রহায়ণ মাসের শুরু, একটু একটু করে শীত পড়ছে। রনির হাতে একটি বড় টর্চ লাইট। হঠাৎ করে বাল্বের আলোটি নিভে গেল। রনি এমনিতে খুব সাহসী, কিন্তু তার মনে পড়ল খালার কথা।
যাবার সময় হ্যারিকেনটি নিয়ে যাস, বাল্বের কিন্তু কোনো ভরসা নেই। কিন্তু রনি তা নেয়নি। এখন মনে হচ্ছে খালার কথা শুনে হ্যারিকেনটি নিয়ে এলে ঠিক হতো। যাই হোক, রনি আবার হাঁটতে লাগলো। ঘন অন্ধকার, চারদিক নিস্তব্ধ। অন্ধকারে গা ছমছম করছে। কিছু দূর যেতে রনির সামনে পড়ল এক সাধুর আস্তানা। সেখানে একজন সাধু থাকতেন। মৃত্যুর পর তাকে সেইখানে সমাধিস্থ করা হয়ে থাক। টিনের চালা, কোনো বেড়া দেয়া নেই। সেখানে যেতেই হঠাৎ রনির গা কেমন ভয়ে ফুলে উঠল। সেই জায়গা থেকে কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত শব্দ। কে বা কারা যেন টিনের চালা সরাচ্ছে। রনি বাইরে বাইরে খুব সাহস দেখালেও ভেতরে বেশ খানিকটা ভয় পেয়ে গেল। তবে সে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে চলল। কিছু দূর যেতেই সামনে পড়ল রাস্তা, অর্থাৎ 3 রাস্তার মোড়। আজ সেখানে একজন মানুষও নেই, কুকুর বেড়ালও নেই। অন্যদিন কুকুর বেড়াল থাকে, আজ একটা কাক পক্ষীও নেই। সেখানে কিছু দূর যেতে যেতে রনি হঠাৎ দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা ঘোমটা দিয়ে বসে আছে। রনি তাকে জিজ্ঞেস করলো, কে আপনি? কি চান? এখানে কেন এসেছেন? মহিলাটি কোনো উত্তর দিল না, শুধু মাথা নাড়ল। রনি আবার জিজ্ঞেস করলো, কি হলো? কথা বলছেন না কেন? কি চান? এইবারও মহিলাটি কোনো উত্তর দিল না। রনি আরও ভয় পেয়ে গেল। সে যথারীতি পাত্তা না দিয়ে চলতে লাগলো। তারপর সামনেই পড়ল বাঁশঝাড়, তার পাশে জঙ্গল। তাকে এই বাঁশঝাড় দিয়েই বাড়িতে যেতে হবে। সেখান দিয়ে রনি যাচ্ছে। হঠাৎ বাঁশঝাড়ের থেকে কে যেন তার মাথার উপরে ময়লা পানি ফেলল। দেখ, পানির কি দুর্গন্ধ, কি বিশ্রী! রাখু! রনি বেশ ভয় পেয়ে গেল। সে চোখেও কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ বিজলি চমকে উঠল। মনে হয় আরও বৃষ্টি হবে। সেই বিজলির আলোতে রনি তার বাড়িতে পৌঁছানোর রাস্তা দেখতে পেল। সে দৌড়ে চলে গেল, এক দৌড়ে নিজের বাড়িতে। আর যাবার সময় জোরে জোরে সৃষ্টিকর্তার নাম নিতে লাগলো। বাড়িতে ছিল বাঁধানো পুকুর ঘাট। সেখানে রনি স্নান করে নিজের ঘরে গেল। কিন্তু সে সারা রাত 2 চোখের পাতা এক করতে পারল না। 2 চোখের পাতা এক করলেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই সাধুর আস্তানা, তীরের চালা সরানোর শব্দ, বাঁশঝাড়ের থেকে ময়লা পানি ফেলা, রাস্তার সেই মহিলা। এসব ভয়ে সে কুঁকড়ে যেতে লাগলো। আবার তার শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। পরদিন সকালবেলা রনি ভাবলো এর একটা বিহিত করা দরকার। সে রাস্তায় বেরোলো। এমন সময় তার সাথে দেখা হলো গ্রামের একজন ফকির সাহেবের। গ্রামের মানুষজন বিপদে আপদে তার কাছে ঝাড়ফুঁক করাতে আসেন। রনি তাকে সব খুলে বলল। সব শুনে সে বলল, কনকি আল্লাহ আপনারে বাঁচাইছে, আপনারে তো বড়টায় ধরছিল। এটা শুনে তো রনি আরও ভয় পেয়ে গেল। তারপর সে কী সব যেন বিড়বিড় করে বলল, আর রনিকে এভাবে করে ফু দিয়ে দিল। এবার তো রনি চলে গেল সেই সাধুর আস্তানায়। সেখানে গিয়ে সে দেখল কটি ভাঙা ডালপালা পড়ে আছে। তারপর সে গেল রাস্তার মাথায়, যেখানে সেই মহিলাটি বসেছিল। কিন্তু আজ সেখানে কোনো মহিলা বা কেউই নেই, শুধু কলা গাছে একটি সাদা ওড়না আটকে আছে। রনি কাউকে কিছু বলল না, অবশ্য আশেপাশে বলার মতন কেউ ছিলও না। তারপর সে গেল বাঁশঝাড়ে। সেখানে গিয়ে দেখা হলো কলেজের মনোবিজ্ঞান স্যারের সাথে। তিনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। আদাব স্যার। আদাব। কোনো সমস্যা রনি? হ্যাঁ স্যার, একটা সমস্যায় পড়েছি। কি হয়েছে আমায় সব খুলে বলো তো। তখন রনি স্যারকে সব খুলে বলল। সব কিছু শুনে স্যার বললেন, রনি
তোমাকে ধন্যবাদ যে এতগুলো ঘটনা ঘটার পর তুমি ভয় পাওনি। ভয় পাবো কেন স্যার? তাহলে শোনো, সেই যে সাধুর আস্তানা, তার ঘটনা তো তুমি নিজেই বুঝতে পেরেছো। অন্ধকারে ভাঙা ডালপালা টিনের ওপর পড়েছিল, আর সেটাকেই তুমি টিন চালার সরানোর শব্দ ভেবে ভুল করেছো। আর তাহলে তেরাস্তার সেই মহিলাটি, আসলে কলা গাছের সাথে যে সাদা ওড়না আটকে ছিল, আলো আধারে তুমি তাকে একজন মহিলা ভেবে ভুল করেছো। ওখানে সাদা ওড়না কিভাবে আসলো স্যার? অনেকভাবেই আসতে পারে, বাড়ির ছাদের থেকে উড়েও আসতে পারে। আর তাহলে বাসঝাড় থেকে কে পানি ফেললো? কেউ ফেলেনি। তাহলে শোনো, বাঁশের কাণ্ডে অনেক সময় শিশির বা বৃষ্টির পানি জমে থাকে। তাছাড়া বিভিন্ন পোকামাকড় গর্ত করে বা বাঁশে এমনিতেও গর্ত হয়ে থাকে। আর তাছাড়াও বাঁশের ডগায় বা পাতার কুড়িতে পানি জমে থাকে। পানির মাত্রা বা পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন হালকা বাতাসেও তা গড়িয়ে পড়ে। আর তোমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তবে তোমাকে আবারও ধন্যবাদ যে তুমি এগুলোকে এতটাও ভয় পাওনি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার, আমি বুঝতে পেরেছি। আসলে কি জানো তো রনি, আমাদের বনে নয় মনে ভয়। খুব সুন্দর কথা তো স্যার, আমাদের বনে নয় মনে ভয়। ধন্যবাদ। চারদিকে এত রং, এর থেকে প্রজাপতিদের সুন্দর সাজালো কে? বলো তো বন্ধুরা, সেই প্রজাপতি মিষ্টি বন্ধুর গান। আমার নাম ইশিকা আরাধ্যা দাস। আমি একটি ছড়া গান গাবো। আমার গানের নাম প্রজাপতি। প্রজাপতি ডানা মেলে উড়ে উড়ে যায়, মৌমাছি কুঞ্জনে ফুলে ফুলে ধায়। আমিও তেমন করে হাত দুটি মেলে, আমিও তেমন করে হাত দুটি মেলে। উড়তে যদি পারি কেমন মজা হয়, ওই প্রজাপতি ডানা মেলে উড়ে উড়ে যায়। জোছনা রাতে আকাশের গায়ে এলো মেলো মেঘ ধুলো ছুটে ছুটে যায়। জোছনা রাতে আকাশের গায়ে এলো মেলো মেঘ ধুলো ছুটে ছুটে যায়। আমিও তেমন করে হাত দুটি মেলে, আমিও তেমন করে হাত দুটি মেলে। উড়তে যদি পারি কেমন মজা হয়, ওই প্রজাপতি ডানা মেলে উড়ে উড়ে যায়। দিনের শেষে পাখিরা ওড়ে, দিকে দিকে ছুটে যায় আপন নীড়ে। দিনের শেষে পাখিরা ওড়ে, দিকে দিকে ছুটে যায় আপন নীড়ে। আমিও তেমন করে হাত দুটি মেলে, আমিও তেমন করে হাত দুটি মেলে। উড়তে যদি পারি কেমন মজা হয়, ওই প্রজাপতি ডানা মেলে উড়ে উড়ে যায়। মৌমাছি কুঞ্জনে ফুলে ফুলে যায়। আমিও তেমন করে হাত দুটি মেলে, আমিও তেমন করে হাত দুটি মেলে। উড়তে যদি পারি কেমন মজা হয়, ওই প্রজাপতি ডানা মেলে উড়ে উড়ে যায়।
মনে সদা ভয় সদা লাজ করলে এগিয়ে যাওয়া যাবে না। সফল হতে হলে লজ্জা ভয় আর ঘৃণাকে আপন করে নিতে হবে। বন্ধুরা, যে নিজেকে এগিয়ে নিতে চায় সে কোনো বাধা মানে না। বন্ধুরা ভালো থাকো, নিজেকে এগিয়ে রাখো। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।